আশা করি যে ভবিষ্যতে যে আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে, যেটা যত তাড়াতাড়ি আসা সম্ভব তা ভালো। আমাকে জিজ্ঞেস করবেন না কবে নির্বাচন হবে, কিন্তু আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া, নির্বাচিত সত্যিকার স্থানীয় সরকার ছাড়া সমস্যার সমাধান আসলে হয় না। এই যে আমরা এখন দারিদ্র্য দূরীকরণের কথা বলছি, অনেকগুলো ভাতা দেওয়া হয়, অনেকগুলো সামাজিক সুরক্ষার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড নেওয়া হয়, খাদ্যের পরিবর্তে কাজ, অনেকগুলো ধরনের ভাতা, দুস্থ ভাতা, দুর্যোগের সময় সহায়তা করা, এগুলো সবই আমাদের একমাত্র এই ডিসি মহোদয় কতগুলো এগুলো দেখাশোনা করবেন বা পুলিশ প্রশাসন কতগুলো দেখাশোনা করবেন। এই ডিসি সাহেবকে তো অন্তত কয়েক হাজার বিয়ের সমন্বয় কমিটির সভাপতিত্ব করতে হয় এবং কত জায়গায় কত অনিয়ম তিনি দেখবেন। প্রাথমিক দিকে আমাদের ইউএনও এবং প্রশাসক, জেলা প্রশাসক, তারা এই সব প্রাইভেট স্কুল এবং কলেজের পর্ষদগুলো পরিচালনা করেছেন। তাতেও তাদের পক্ষে এটা অসম্ভব হয়ে পড়েছিল। আমরা তখন বলেছিলাম যে এগুলো আবার পুনর্গঠন করা হোক, কিন্তু একটা আগের মতো যাতে আবার না হয়, যাতে স্কুল পরিষদে এমন মানুষ না থাকে যিনি নিজেই স্কুলে পড়েননি, কলেজ পরিষদে এমন মানুষ থাকে যিনি কোনোদিন স্কুলেই যাননি, রাজনৈতিক কারণে এটা যেন আর না হয়। আমরা অন্তত একটা এমনিতেই বলেছি যে প্রশাসনকে বলেছি যে এই স্কুল কলেজগুলোর যে পরিচালনা পর্ষদ, এখানে সৎ, দক্ষ, স্থানীয়ভাবে গণ্যমান্য রিটায়ার্ড অফিসার এদেরকে দেওয়া হোক। তাতেও যদি কাজ না হয়, আমি শেষ পর্যন্ত একটা শর্ত জুড়ে দিয়েছি যে স্কুলের যারা পরিষদে থাকবেন, পর্ষদে থাকবেন, তারা অন্ততভাবে গ্র্যাজুয়েট হতে হবেন, বিএ পাস হতে হবেন, এবং কলেজের পর্ষদে যারা থাকবেন তারা যাতে অন্তত পক্ষে মাস্টার্স ডিগ্রি থাকবে। এটা অনেকে এখনও জানে না, আশা করি জেলা প্রশাসক এটা জানেন এবং এটা বোধহয় কার্যকর হয়েছে।